প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ১৩ থেকে ১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজে বাজে কথা লিখেন। ডেইলি স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর প্রযোজনা শিক্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন, ওই লেকচারারকে প্রফেসর উল্লেখ করে তার লেখা প্রকাশ করত ডেইলি স্টার। প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো, কারণ খালেদা জিয়ার নামে তিনি বাজে কথা লিখেছিলেন এবং ছাত্রদল তার পদত্যাগ চেয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল, সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার। আসিফ নজরুল বলেন, আমি দুঃখিত, কিন্তু আমাকে বলতে হচ্ছে তিনি এত উন্মত্ত মানসিকতার ছিলেন, কয়েক বছর আগে আত্মহত্যা করেছেন। এমন একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার, অথচ যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয় তখন সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার। আইন উপদেষ্টা আরও বলেন, আপনারা দেখবেন প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপিপন্থী। আমি সোহরাব ভাইকে সব সময় বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হয় তবে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না? এমন পক্ষপাতী আচরণ করলে মানুষের আস্থা থাকবে না।